আজকের উপস্থাপনায় রয়েছে বনফুলের ছোট গল্প নিম গাছ। আসলে এটিকে ঠিক ছোট গল্প নয়, অনুগল্প বলা চলে। এটি বনফুল 1918 সালে প্রকাশিত করেন শনিবারের চিঠিতে। ব্যঙ্গ, কবিতা ও প্যারোডি লেখার মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ করা লেখকের একটি বিখ্যাত রচনা। নিম গাছ গল্পটি বনফুল এর লেখা একটি প্রতীকী গল্প, যা সমাজে অবহেলিত নারীদের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরা হয়েছে। গল্পটি শুরু হচ্ছে এমনভাবে: কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে, খোস, দাঁত, হাজা চুলকুনিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো, থাক, কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে বসে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলো, কি রূপ! থোকা থোকা ফুলেরই বা কি বাহার! এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে, সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভেতর শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এই দশা। গল্পটি শেষ হয়ে যাচ্ছে এইভাবে। গল্পে নিম গাছকে নারীর আত্মত্যাগ ও অবহেলা এবং সমাজের প্রতি তার অবদানের প্রতীক হিসেবে দেখানো হয়েছে, যেখানে পরিবারের সদস্যরা গাছটির উপকারের জন্য এটিকে ব্যবহার করে, কিন্তু গাছের প্রতি কোনো যত্ন নেয় না।